প্রথম প্রথম আমি ওখানে গিয়েছিলাম। প্রথম প্রথম সবাই ভুল করে। প্রথম প্রথম তোমার অসুবিধে হতে পারে। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে শুধুমাত্র এই অংশটাকে ইংলিশে বোঝো কি করবে, তারপরে বাকি অংশগুলো টেন্স ওয়াইজ তোমরা খুব সহজে তৈরি করতে পারবে। প্রথম প্রথম এটাকে ইংলিশে কি বলবে? ইনিশিয়ালি। ইনিশিয়ালি এই ওয়ার্ডটা ইউজ করো। ইনিশিয়ালি মানেই হচ্ছে প্রথম প্রথম। তাহলে ইনিশিয়ালি তারপর এই অংশটা, ইনিশিয়ালি এই অংশটা, ইনিশিয়ালি এই অংশটা, ইনিশিয়ালি এই অংশটা। বোঝা গেল? তাহলে সেন্টেন্স গুলো এরকম হবে, ইনিশিয়ালি I went there. প্রথম প্রথম আমি ওখানে গিয়েছিলাম। খুব প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথা। তোমরাও বলো, সবাই বলে যে প্রথম প্রথম আমি ওখানে গিয়েছিলাম, ইনিশিয়ালি আই ওয়েন্ট দেয়ার। প্রথম প্রথম সবাই ভুল করে। কি বলবে? ইনিশিয়ালি সবাই, এভরিওয়ান ভুল করে, মেক্স মিস্টেক। তাহলে ইংলিশটা কি দাঁড়ালো? ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক। প্রথম প্রথম সবাই ভুল করে। পরেরটা, প্রথম প্রথম আমি জানতাম না। কি হবে? ইনিশিয়ালি I did not know. Initially I did not know. প্রথম প্রথম আমি জানতাম না। পরেরটা, প্রথম প্রথম তোমার অসুবিধা হতে পারে। একইভাবে ইনিশিয়ালি you can find difficulty. ঠিক আছে? তাহলে পুরোটা কি দাঁড়ালো? ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ডিফিকাল্টি। প্রথম প্রথম তোমার অসুবিধে হতে পারে। তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে? প্রথম প্রথম এই বাংলা ফ্রেজটাকে ইংলিশে ইনিশিয়ালি এই শব্দটা দিয়ে বলতে হবে। এবং ইনিশিয়ালি তারপরে টেন্স ওয়াইজ বাক্যগুলো আছে। তাহলে ইনিশিয়ালি আই ওয়েন্ট দেয়ার, ইনিশিয়ালি এভরিওয়ান মেক্স মিস্টেক, initially I didn't know, initially you can find difficulty. বোঝা গেল? তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হয়।